শত্রুতা নেই, কিন্তু দাউদ ইব্রাহিমের গ্যাং ও সালমান খানকে যারা সাহায্য করবে তারাও ছাড় পাবে না। যারা সাহায্য করবে তারা হিসাবটা বুঝে রাখুন। শত্রুতা নেই, কিন্তু দাউদ ইব্রাহিমের গ্যাং ও সালমান খানকে যারা সাহায্য করবে তারাও ছাড় পাবে না। যারা সাহায্য করবে তারা 12ই অক্টোবর শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গুলি করে হত্যা করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে। এই হত্যাকাণ্ডে আবারও নাম উঠেছে লরেন্স বিশনোইর। এমনকি খুনের দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আবারও হুমকি দিয়েছে সালমান খানকে। ফেসবুকে লরেন্স বিশনোই দলের কোনো সদস্যর অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়, যেখানে সাফ লেখা ছিল, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু দাউদ ইব্রাহিমের গ্যাং ও সালমান খানকে যারা সাহায্য করবে তারাও ছাড় পাবে না। যারা সাহায্য করবে তারা হিসাবটা বুঝে রাখুন। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পর থেকেই বলিউড স্টার সালমান খানকে মারার টার্গেটে রয়েছে লরেন্স বিশনোইর গ্যাং। বিগত কয়েক বছরে তোলাবাজি, লুটপাট, মার্ডার আরো বিভিন্ন অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে এই গ্যাংয়ের। সাল 2022 29শে মে পাঞ্জাবের মানসাতে জনপ্রিয় র্যাপার সিঙ্গার সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় লরেন্স বিশনোইর দল। হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়ায় লরেন্স বিশনোইর, কিন্তু সেই সময় তিহার জেলে বন্দী ছিল বিশনোই। তার কথাতে খুনটা করেছিল তার দলের সদস্য গোল্ডি ব্রার। কিন্তু কে এই গোল্ডি ব্রার আর কিভাবে বা পরিচয় হলো লরেন্স বিশনোইর সাথে? এর পিছনে রয়েছে একটা ছোট গল্প। সালটা ছিল 1993। পাঞ্জাবে জন্মগ্রহণ করেন লরেন্স বিশনোই। সমাজের মধ্য থেকেই বড় হওয়া লরেন্স স্কুল জীবন শেষ করে ভর্তি হন চণ্ডীগড়ের DAV কলেজে। বুঝে ওঠার আগেই পেছনের বুলেরো গাড়ি থেকে ধারের চাকায় গুলি করা। সামনের রাস্তায় একটা মোড় ছিল, আর মুহূর্তের মধ্যেই সেই মোড়ে ধারের পেছনে থাকা কারোলা গাড়িটা ওভারটেক করে এগিয়ে যায় আর সামনের রাস্তাকে ব্লক করে দেয়। সাথে সাথে পেছনে থাকা বুলেরো গাড়িটাও পেছন থেকে রাস্তাকে ঘিরে ফেলে। আর কিছু বুঝে ওঠার আগেই পেছনের বুলেরো গাড়ি থেকে ধারের চাকায় গুলি করা হয়, যাতে সেটা কোনোভাবে ওখান থেকে পালাতে না। আসসালামু আলাইকুম, আপনার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা এই ভিডিওটা দেখেন, একটু খেয়াল করেন। ভিডিওটা দেখেন নরেন্স বিষ্ণু গ্যাং। নরেন্স বিষ্ণু গ্যাং হিন্দু বিজেপির মধ্যেই। এই নরেন্স গ্যাং সালমান শাহরে গুলি করে মারবার চাইতেছে, মানে হুমকি দিছে ওর মারবো। আবার যে ই করছে যে, তো সালমান শাহের ব্যাপারে সিকিউরিটি রয়েছে, পাহারা রয়েছে, সালমান শাহকে জানি মারা পারে না, কয়দিন থাকে পাহারা। তারপরে মনে করেন এই সূচনা হয়েছে সালমান শাহটার 20 বছর 25 বছর 36 বছর আগে, নেই 25 বছর আগে একটা শুটিং করার গেছিল বোম্বাই। তো একটা হরিং মারছে, ওই শিকারি একটা হরিং মারছে। এই হরিং মারণেই ওই সারা সালমান শাহ ফেলে কবজে হরিং মারলো। ওকে হরিং হইলে আমাগো কৃষ্ণ, তো হরিং বলে গো কৃষ্ণ। তো এই কৃষ্ণ মনে করে মনে করে কৃষ্ণ বলে হরিং বলে কৃষ্ণ। তাই তে যে সালমান শাহ ফেলে খেপা। তো ইয়ার আগে একজন মারছে, মুসলমান ছেড়ারা মারছে, সে ছেড়া গান গাইতো, সে ছেড়া মারছে। তারপরে আব্বাস সিদ্দিক গায়ে তারাও মারি হেলাইছে, গুলি করে মারি হেলাইছে। এই গ্যাং বিষ্ণু গ্যাং মারি হেলাইছে। আব্বাস সিদ্দিক মানে কি হরিং মারণে কেস করছাল, সালমান শাহ নামে কেস করছিল, 5 বছর জেল হয়েছিল। তো 3 মাস থেকে কয় মাস থেকে জেলেতে বাড়িছে, অনেক কষ্ট করে কাঠঘর করে পুড়িয়া তারপরে বলে তারপরে সে সালমান শাহ বাড়িয়েছে। তাইতে রাখ যে সালমান শাহের যে সহায়তা করব তারা জীবনটা সরিয়ে দিব। তো সেই আব্বাস সিদ্দিক আবার সালমান শাহরে সহায়তা করছে, বাই করছে, সেই তারা মারি হেলাইছে, খুন করে তারা মারি হেলাইছে, গুলি করে মারি হেলাইছে। এই কি নরেন্স বিষ্ণু গ্যাং ইন্ডিয়ান বোম্বাই। তো সালমান শাহ মারার নিগে খুবই করতেছে মানুষদের। ওর গ্যাংয়ের বলে অনেক মানুষ, তার কাছে গ্যাংয়ের মানুষ আছে, তার একটা গ্যাংই আছে, সেই গ্যাংয়ের মানুষ তে পাতরা করতেছে ওর মারার নিগে। ওরা করছে, হুমকিও দিছে, আবার মারার নিগে খুবই করতেছে, গুলি করে মেরে হেলাইব। ওই যে একটা কি একটা হরিং মারণে। তো আগো একটা ধর্ম আছে না গো, ওরা হরিঙে কৃষ্ণ মনে করে, কুত্তারে কৃষ্ণ মনে করে, আষাঢ়ে কৃষ্ণ মনে করে, বাঘেরে কৃষ্ণ মনে করে, ওরা সবারই পূজা করে, গরুরে কৃষ্ণ মনে করে, ওরা সবারই পূজা করে। তা আমাকে মুসলমানের মধ্যে একমাত্র এক
এক আল্লাহ, আমাকে এক আল্লাহ, আমাকে তো 14 জনে পূজা করে না, 14 জনে নামাজ পড়ে এক আল্লাহরে, আল্লাহর উপর সেজদা দেয়, আল্লাহর উপরেই নামাজ পড়ে। তো অগো হিন্দুর মধ্যে অগো তার ধর্ম আছে নাকি? অগো ধর্ম আছে, অগো ধর্ম আছে। একটা হরিণ মারছে, তার নাকি জান, যে 2টা জান নিছে, ওই বিষ্ণু গ্যাং 2টার মাইরে ফেলাইছে, আবার 18 মারার নাকি প্রস্তুত হয়েছে সালমান শাহের গুণাগুণি। ইন্ডিয়ানের সালমান শাহের কথা কয়, আপনারা তো আবার মনে করেন অন্য সালমান শাহ। ইন্ডিয়ানের সালমান শাহ খান, যে নাকি নায়ক, বিশ্বের নায়ক, হেই হে তারা মারার নেগে খুবই কথা আছে। আপনারা খবর দেখেন, মোবাইলের মধ্যে আপনারা খবর বা ইন্ডিয়ানের খবর শুনেন, খবরে দেখেন। তো আমার ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আমার কথাগুলো শুনেন। আর আমার এই যে আরও আছে, শুনেন, আমি শোনাই। পালাতে না পারে। আর এই থার গাড়ির মধ্যেই ছিল পাঞ্জাবের ফেমাস সিঙ্গার এই যে সিদ্ধু মুসেওয়ালা। সিদ্ধু বুঝতে পারে যে তার উপরে অ্যাটাক হয়েছে, এই যে কিন্তু সে কিছু ফেমাস করার সিঙ্গালা আগে ওই দুটো ফেমাস, গাড়ি ওরা থেকে মার 6 জন ফেলাইছে। বেরিয়ে আসে আর সিদ্ধুর গাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে থাকে। সিদ্ধু মুসেওয়ালাও তার কাছে থাকা পিস্তল বের করে তাদের উপর গুলি করে, কিন্তু ওই 6 জনের কাছে ছিল রাশিয়ান মেড AN-94 রাইফেল, আর তারা সিদ্ধুর গাড়ি লক্ষ্য করে সেদিন প্রায় 30 রাউন্ড গুলি করেছিল। সিদ্ধু মুসেওয়ালা শরীর গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়ার পর ওই 6 জন মুসেওয়ালার রক্তাক্ত বডিকে একবার নাড়িয়ে চেক করে দেখে যে সে বেঁচে আছে কিনা, কারণ তাদের কাছে পুরো ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল মুসেওয়ালা যেন কোনোভাবে বাঁচতে না পারে। মুসেওয়ালার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই জেলে বসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এই খুনের দায় স্বীকার করে। লরেন্স বলে, আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর বদলা নিয়েছি। প্রশ্ন হলো, কোন ভাইয়ের মৃত্যুর বদলা নিতে লরেন্স সিদ্ধু মুসেওয়ালাকে খুন করেছিল, আর এই খুনের পেছনে তার আসল উদ্দেশ্য কি ছিল? তাছাড়া এর আগেও মুসেওয়ালা বেশ কয়েকবার ডেথ থ্রেটস পেয়েছিল। তাহলে কেন পাঞ্জাব সরকার তার মৃত্যুর মাত্র 2 দিন আগে তার সিকিউরিটি তুলে নিয়েছিল? এখানেও কি কোনো ষড়যন্ত্র আছে? আর আপনাদেরকে বলে দেই, সিদ্ধু মুসেওয়ালার সাথে সবসময় 2 জন করে গার্ড থাকতো, এমনকি সে নিজে বুলেট প্রুফ গাড়িতে করে সব জায়গায় যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন না তো তার সাথে 2 জন গার্ড ছিল, আর না সে বুলেট প্রুফ গাড়িতে ছিল। প্রশ্ন হলো কেন? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে দেখবো যে লরেন্সের সাথে সিদ্ধু মুসেওয়ালার ঝামেলা কি নিয়েছিল, কেন লরেন্স এত বড় একজন সিঙ্গারকে হত্যা করেছিল। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর 10 মাস আগে 2021 সালের 7ই আগস্ট সকালবেলায় মোহালি সেক্টর 71 এর পার্কিং লটে লরেন্স বিষ্ণোয়ের অ্যান্টি দল দেবিন্দর ভাম্বিয়ার দলের 4 জন শুটার একটা সাদা রঙের গাড়ি নিয়ে আসে। গাড়ির মধ্যে থেকে মাস্ক পরা 2 জন বেরিয়ে আসে আর পার্কিং এর সলমান খানকে খুনের হুমকি। হ্যাঁ, এখন এই খুনের হুমকি মুখে পড়ে নাজেহাল বলিউডের সাল্লু ভাই। অলরেডি মুম্বাই পুলিশের কাছে একটা হুমকি মেসেজ পাঠিয়েছে বিষ্ণোই গ্যাং। 12ই অক্টোবর এনসিপি দলের নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। একই সঙ্গে তারা সাফ জানিয়ে দেয় যে বাবা সিদ্দিকিকে মরতে হয়েছে সলমান খানকে সাপোর্ট করার জন্য। আর বাবা সিদ্দিকি সলমান ঘনিষ্ঠতা বম্বেতে সবার জানা। এমনকি অনেকেই বলতেন যে রাজনৈতিক জগতে বাবা সিদ্দিকি সলমানের একটা বড় সাপোর্ট, তাই এত ভয়ঙ্কর পরিণতি হলো তার। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আর এই ঘটনার মূল চক্র হিসেবে নাম উঠে এসেছে শুভম নলকরের। এই ব্যক্তি বাবা সিদ্দিকির খুনের দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট করেছিলেন। গত কয়েক মাস ধরে লরেন্স বিষ্ণোই গ্যাং এর তরফ থেকে একাধিকবার হুমকি পেয়েছেন সলমান খান। আর চলতি বছরের 14ই এপ্রিল বান্দ্রায় তার বাসভবনের সামনে গুলিও চলে। কিন্তু এই লরেন্স বিষ্ণোই গ্যাং কেন মারতে চাইছে সলমান খানকে? আর এই বিষ্ণোই গ্যাংটাই বা আসলে কি? আর বিষ্ণোই গ্যাং এর সঙ্গে সলমানের শত্রুতার কারণটাই বা কি? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওয়ে। আয়াম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ঘটনার সূত্রপাত 1998 সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং এর সময় যোধপুরে একটি কৃষ্ণসার হরিণ হত্যায় অভিযুক্ত হন সলমান খান। আর সেই সিনেমার শুটিং এর সময় অক্টোবরে রাজস্থানের যোধপুরে বিষ্ণোই সম্প্রদায়ের সদস্য মহিপাল বিষ্ণোই জানিয়েছেন যে 1 অক্টোবর থেকে 2 অক্টোবরের মধ্যে রাত 2টো নাগাদ কঙ্কনি গ্রামে গুলির শব্দ শোনা যায়। গ্রামের মানুষ গাড়িতে সলমান খানকে দেখতে পান, আর সেই গাড়ি থেকেই গুলি চলেছিল। এরপর পাওয়া যায় 2টি মৃত কৃষ্ণ হরিণ। তারপর থেকে কয়েক দশক ধরে চলা আদালতের মামলা, তদন্ত, অভিযোগ, আর সেই হরিণকে হত্যার দায় চেপেছে সলমান খানের ঘাড়ে। ছবির কাস্টে আরো ছিলেন অনেকেই, সৈফ আলী খান, টাবু, সোনালী বেন্দ্রে। এই মামলায় বাকিরা যদিও খালাস পেয়ে যান, কিন্তু সলমান খানকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অবশ্য সলমানের আইনজীবীরা সেই থেকে লড়ে যাচ্ছেন এই নিয়ে। ইতিমধ্যে সলমান খানকে কয়েক মাসের জেল খাটতেও হয়েছিল, কিন্তু সলমান অনেক কাঠখড় পুড়িয়ে মুক্তি পান জামিনে। 27 বছর ধরে এই মামলা এখনো চলছে। আর এটাতেই রাগ বিষ্ণোই গ্যাংয়ের। কেন এত দেরি মামলায়? সলমান ক্ষমতাবান, তাই জন্যই।
বর্তমানে এই মামলাটি বিচারাধীন। আর এই ঘটনার পরে বিভিন্ন অভিযোগ উঠেছে সালমান খানের বিরুদ্ধে। ক্ষমতা প্রতিপত্তি রাজনৈতিক কন্ট্যাক্ট দিয়ে মামলাকে ডিলে করানোর অভিযোগ করেছেন অনেকেই আবার প্রশাসনের মুখ বন্ধ রাখার কথাও বলছেন। আর এই ঘটনার পর থেকে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে শত্রুতা শুরু হয় বলিউডের সল্লু ভাইয়ের। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণ হরিণ বা কালো হরিণ হচ্ছে পবিত্র। তারা মনে করেন কালো হরিণ ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব, তাই এই হরিণ হত্যা করে তাদের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ। আর এই কারণেই একে একে সলমান খানের কাছের লোকদের হত্যা করা হচ্ছে। বিষ্ণোই গ্যাংয়ের লরেন্স খুবই ক্ষমতাবান আর প্রভাবশালী। জেলবন্দি থাকা সত্ত্বেও একাধিক হাই প্রোফাইল খুনে নাম জড়িয়েছে এই লরেন্স বিষ্ণোইয়ের। তো আপনারা তো দেখলেন শুনলেন, তো আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সকলের মাঝে এই ছড়িয়ে দিয়েন, বুঝছেন? আপনার কাছে কই আমার ভিডিওটা দেখেন, আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তো এই সবাই দেখেন এই ভিডিওটা, তো ওপরে টান দিয়ে না আমার ভিডিওটা সবাই দেখেন, সবাই শুনেন। তো ইন্ডিয়ানের আমাকে হ্যাঁ তো মুসলমান, তো আজকে একটা হিন্দু যদি হইতো, একটা হিন্দু যদি ওই যদি মারতো কি তারা ওই কি বিষ্ণু রস জ্ঞান কি তারা হুমকি দিয়ে হারতো কি তারা মারা হারতো? আজকে মুসলমান দেহে সালমান শাহ মুসলমান দেহে আজকে তার ফলে এত ক্ষোভ, তারা মারার নিগি করছে। সালমান শাহ একজন সাহায্য করছিল, কি নাম সিদ্দিক আজি ছিল না কি নাম, তারা খুন করে মেরে হেলাইছে, তারা আর একজন খুন করে মেরে হেলাইছে, ওরও মারবো, ওরা মেরে হেলাইবো, ওরা মারার সুযোগ পেয়েছিল, ওরা মারবো। তো এইটা হোক কেমন গ্যাং এই বিষ্ণু নরেন্স বিষ্ণু গ্যাং, এই নরেন্স বিষ্ণু গ্যাং অতিরিক্ত পাওরালা। তো দেখেন কেমন আজকে মুসলমান দেখাই তো ওর ফলে এত ক্ষোভ, যদি একটা হিন্দু মানুষ তুই মারতো তো অগো জানের থেকে অগো হরিণের জানের দাম বেশি। ওরা সবারই কৃষ্ণ মনে করে, কৃষ্ণ কুত্তারে পূজা করে, আসরে পূজা করে, গরুরও পূজা করে, সব কিছু ওরা পূজা করে। ওকে আবার ধর্ম ওগেই আছে না, ওকে ধর্মই আছে কৃষ্ণ হ্যাঁ একজনই থাকে, তোর 14 জনের কি পূজা করে, ওরা 14 জনের পূজা করে। আর আমরা তো এক আল্লাহরে নামাজ পড়ি, এক আল্লাহরে সেজা দিই, আর ওরা 14 জনেরই করে। আর এই হরিণের ছুঁইতে তে সালমান শাহরে মারার হুমকি দিছে, সালমান শাহ মারার নিগে ঘুরতে আছে। আর ওতে এরা গ্যাং, ওটা বড় পাওরালা গ্যাং। তো আমার ভিডিওটা একটু লম্বা, তা আপনারা দেখেন শুনেন। আসসালামু আলাইকুম, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আপনারা।